চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি বেইলি ব্রিজ। দুর্ঘটনায় রাতে দীর্ঘদিন ধরে চলাচল নিষিদ্ধ ভারী যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। ব্যাহত হচ্ছে পণ্য পরিবহনও। জনভোগান্তি দূর করতে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ব্রিজের সামনে সড়ক ও জনপথ বিভাগের সাইনবোর্ডে স্পষ্টভাবে লেখা রয়েছে, সামনে ক্ষতিগ্রস্ত সেতু, 5 টনের অধিক মালামাল পরিবহন নিষেধ। ফলে ভারী যানবাহন চলাচল এখানে সম্পূর্ণ সীমিত। শনিবারের বৃহৎ শরৎনগর হাট এবং বুধবারের ধান চালের হাটে যাতায়াতের জন্য এই ব্রিজের উপর নির্ভরশীল পাবনার হাজারো মানুষ। এছাড়া স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, বড়াল ব্রিজ স্টেশন, উপজেলা সদর, পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াতের একমাত্র প্রধান পথ এটি। এই ব্রিজটা আমাদের দুইটা পার্টকে ডিভাইডেড করে রাখছে। ভারী যানবাহন চলতে পারতেছে না, একটা গাড়ি উঠলে আর একটা গাড়ি উঠতে পারে না। দূর দূরান্ত যে লোকগুলো আসে, ওরা এত অতিষ্ঠ হয়ে আমাদের উপজেলা থেকে যায়, যোগাযোগ ব্যবস্থা এত খারাপ, এটা বসত করে কিভাবে? যখন গরুর হাট হয় তখন অনেক জ্যাম হয়, যাওয়া আসার সময় অনেক সমস্যা হয়। আর এটা হচ্ছে যখন আর কি ভেঙে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ব্রিজ দিয়ে মালবাহী বড় গাড়ি চলতে পারে না। একটি গাড়ি থেমে গেলে দুই পাশ থেকে যানজট সৃষ্টি হয়। অনেক সময় ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় যাত্রীদের। এছাড়া মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যখন গরু ছাগলের গাড়ি আসে তখন দুইটা পারাপার হতে পারে না। এপার ওপারের কানেক্টেড একমাত্র একটা ব্রিজ বলে। ব্রিজটা একটু উষার হলি, ঢালাই ব্রিজ হলি আমাদের ভালো। এই বেলি ব্রিজটা যেন দ্রুত আমাদের হইলে এই এপার পার আর ওপার পাটের একটা যে এটা দ্রুত হবে। আর স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ কমাতে এবং অর্থনীতি সচল রাখতে দ্রুত এখানে একটি নতুন সেতু নির্মাণ করা জরুরি। তবে পাবনা সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মিলেছে আশার বাণী। পাবনা সড়ক বিভাগের আওতায় যে বেইলি ব্রিজ রয়েছে, সেই সকল বেইলি ব্রিজে ইতিমধ্যে আমরা রিপেয়ারের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি খুব শীঘ্রই বেইলি ব্রিজটি প্রতিস্থাপন করে সেখানে স্থায়ী ব্রিজ নির্মাণ করা সম্ভব হবে। 23 আগস্ট 1989 সালে তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অব AKM খন্দকার ভাঙ্গুড়া উপজেলার এই বেইলি ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সড়ক ও জনপথ বিভাগের অধীনে লোহার তৈরি 112 মিটার দৈর্ঘ্য এই ব্রিজটি বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। ইয়াসিন আলী শেখ, ওয়ান নিউজ, পাবনা।